আমি মনে করি একজন আলেম, সে আলেম হিসেবে, সে একজন ওস্তাদ হিসেবে তার মন মানসিকতা অনেক বড় হওয়া উচিত। কেন নয়, একজন ওস্তাদের কারণে আমার চোখের সামনে দেখা অনেক ছাত্র নষ্ট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সকলকেই ধন্যবাদ। তবে আজকের এই ভিডিওটি একটু ভিন্ন রকম। ভিন্ন রকম কি হতে পারে? কিছু সত্য, কিছু বাস্তবতা নিয়ে আমার এই ভিডিওগুলো বানানো। আমার সমস্ত ভিডিওগুলাই বাস্তবতা নিয়ে বানিয়ে থাকি, তবে এই ভিডিওটি একটু অন্যরকম। কেন জানেন? মানুষ চিনতে হলে সেই মানুষের সাথে বেশি বেশি লেনদেন করতে হবে। মানুষ চিনতে হলে সেই মানুষের সাথে থাকতে হবে, তার সাথে কাজ করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটি কেমন বা তার মন মানসিকতা কেমন। আমি মনে করি একজন আলেম, সে আলেম হিসেবে, সে একজন ওস্তাদ হিসেবে তার মন মানসিকতা অনেক বড় হওয়া উচিত। কেন নয়, একজন ওস্তাদের কারণে আমার চোখের সামনে দেখা অনেক ছাত্র নষ্ট হয়ে গিয়েছে, এবং কি আমার অনেক বন্ধুগণ অনেক ওস্তাদের কারণে মাদ্রাসা ছেড়ে দিয়েছেন। একজন ওস্তাদ হলে সে ওস্তাদের দায়িত্ব কেন পালন করে না? একজন ওস্তাদ হলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব কতটুকু? সে ছাত্রদের মন মানসিকতা ভেঙে দেয় কেন? একজন আলেম হিসেবে আপনাকে কথা দিয়ে সে কথা রাখে না, শিক্ষার ভিতরে পড়ে এটা? তাহলে আলেম হওয়ার কি দরকার ছিল? আলেম না হওয়াই ভালো ছিল। এরকম কিছু আলেম আমাদের সমাজে আছে। সেই হিসাবে শুকরিয়া আদায় করি যে তাদের মতো আলেম না হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ নিজে কেমন নিজে ভালো জানি, অন্য কেউ জানুক বা না জানুক। মানুষ চিনতে হলে সবসময় মানুষের সাথে লেনদেন করেন, মানুষের আশেপাশে চলাফেরা করেন, সাথে সাথে চলাফেরা করেন, তাহলেই বুঝতে পারবেন কোন মানুষটি কেমন। বিশেষ করে সকলের উদ্দেশ্য বলতে চাই, সুবিধা পার্টি কিছু লোক থাকে, তাদের থেকে সবসময় দূরে থাকবেন। কারণ তারা হচ্ছে আপনাকে দিয়ে স্বার্থ পূরণ করবে। যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে, সে আপনার নামে অন্যের কাছে অনেক বদনাম করবে আপনার আড়ালে। এটা কি একজন আলেমের ভিতরে পড়ে? যে একজন আলেম হয়ে আরেকজনের নামে আরেকজনের কাছে গীবত করবে? সে আলেম হয়ে যদি সে মানুষকে বয়ান করে বেড়ায় যে গীবত করা সব থেকে বড় গুনাহ, তাহলে সে কি এটা গীবত করতেছে না? এটা কি গীবত হচ্ছে না? তাহলে সে কিসের আলেম? আমি মনে করি এমন আলেম হওয়ার থেকে না হয় ভালো। সেই হিসেবে আমাদের মতো অনেক মানুষ আছে যারা আলেম না হয়ে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। যারা এরকম আলেম হয়েছেন, আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক।